আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বিষয়টা হচ্ছে আপওয়ার্কের কিছু নতুন রুলস এবং রেগুলেশন অ্যাপ্লিকেবল হয়েছে, যেটা সবার জন্যই। তবে এতে বাংলাদেশিরা কিছুটা উপকৃত হচ্ছে, আবার কিছু ক্ষতিও হচ্ছে সবারই, কারণ অনেকেই আমরা স্কিল অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করে থাকি। বাট বর্তমানে আপওয়ার্ক যে নিয়মটা চালু করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে 24শে এপ্রিল 2017 থেকে। আহ, এই নিয়মের দ্বারা টোটাল স্কিল অ্যাকাউন্টের সাথে আপওয়ার্কের যে আহ, একটা চুক্তি ছিল সেটা তারা শেষ করে দিতে যাচ্ছে। কারণ স্কিলের যে আপনার যে কোয়ালিটি বা তাদের যে সাপোর্ট, সেটা আপওয়ার্কের স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না। মানে তারা ক্লায়েন্টের সাথে যে ধরনের সাপোর্ট দিচ্ছে ক্লায়েন্টকে, সেটা আপওয়ার্কের সিস্টেম বা আপওয়ার্কের স্ট্যান্ডার্ডে হচ্ছে না, যার কারণে তারা স্কিলের সাথে তাদের যে পার্টনারশিপ ছিল সেটাকে স্থগিত করছে। যার ফলে এখন থেকে মানে 24 এপ্রিল 2017 থেকে আর স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলা যাবে না আপওয়ার্ক থেকে। তো আসুন আসলে দেখে নিই বিষয়টা কি, আপওয়ার্ক আসলে কি বলতে চাচ্ছে এবং আমাদের জন্য অল্টারনেটিভ কি ব্যবস্থা আছে সেটা নিয়েই আলাপ করব। তো বিষয়টা হচ্ছে, বাংলাদেশের জন্য এখন যেহেতু পেপ্যালটা আমাদের দেশে চালু নেই, সেহেতু আমাদের জন্য একটু সমস্যা হলো বটে। তবে এর একটা সমাধান, ভালো সমাধানও তারা দিয়েছে, সেটা নিয়ে আলাপ করব। সমাধানটা হচ্ছে, আমরা বাংলাদেশিরা যারা আছি তারা সরাসরি ব্যাংকে আগেও পারতাম, বাট কিছুটা হ্যাসেল ছিল আগে। বাট সেটার ক্ষেত্রে এখন তারা অনেকটা নমনীয় হয়েছে, এবং সেক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগে ফি বেশি থাকলেও এখন সেটা 0.99 সেন্ট নিয়ে আসছে পার ট্রানজেকশনে। এবং বাংলাদেশের ব্যাংক ট্রান্সফারের যে ফিটা ব্যাংক কেটে থাকে, তো সেটা ব্যাংক ব্যাংকে সেটা নিবে, মানে সেটা থাকবে। তো এখানে আপওয়ার্ক টাইমের কথা যেটা বলেছে যে হলিডে, মানে ইউএস ব্যাংক হলিডে এবং বাংলাদেশের ব্যাংক হলিডে বাদে 4 দিন। ধরেন আমরা যদি আমাদের হলিডে হচ্ছে শুক্র শনি, আর ইউএস হলিডে মেবি রবি, তো সেক্ষেত্রে আপনার আমরা যদি রবিবারে এটা আহ, করি, পেমেন্টের জন্য রিকোয়েস্ট করি, তাহলে এটা আশা করা যায় বুধ বা বৃহস্পতিবারের ভিতরে পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো এক্ষেত্রে তারা বলেছে যে দুপুর 12টার ভিতরে পেমেন্ট করলে পরবর্তী মানে 12টা থেকে ডে কাউন্ট শুরু হবে। সেটা যদি আপনি 11টাও করেন তাহলে সেটা 12টা থেকে শুরু হবে। ফিসের ব্যাপারে যেটা বলেছে, তার আগে বলে নিই যে ডাইরেক্ট লোকাল ব্যাংকের যে সমস্ত দেশে অ্যাভেলেবেল আছে তার ভিতরে এখানে যে লিস্টটা তারা দিয়ে দিয়েছে, এর ভিতরে বাংলাদেশের নামটাও আছে, এই যে বাংলাদেশ। তো ফির যে বিষয়টা সেটা হচ্ছে আপনার 0.99 সেন্ট আগেই বলেছি। এটা হচ্ছে আপওয়ার্ক নিবে, আর ব্যাংকের যে ফি সেটা বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম নিতে পারে। এটা সরাসরি আমাদের ব্যাংকের সাথে আলাপ করতে হবে যে তারা কত পার্সেন্ট আপনার ফি কাটবে। দেন আর যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমরা ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে যুক্ত করব সেটা অবশ্য অনেকেই জানেন। তারপরেও যদি কারো সমস্যা থাকে, সেটা হচ্ছে কি আপনার সেটিং এ যে গেট পেইড অপশনে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার, এখানে পেমেন্ট মেথডে গিয়ে অ্যাড মেথড, সেখানে আপনি ডাইরেক্ট টু লোকাল ব্যাংক, এইখানে আপনি আপনার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে তারা, যে বিষয়টা আমি একটু শেয়ার করব, সেটা হচ্ছে রেস্ট্রিকশনস। মানে হচ্ছে, ধরেন যদি এমন হয় যে আপনার আপওয়ার্ক নেম এবং ব্যাংক নেমের ভিতরে বিস্তর ফারাক, বা নাম দুইটা দুই রকম, তাহলে সেটা হবে না। আপওয়ার্ক নেম এবং ব্যাংক নেম সিমিলার থাকতে হবে, আদারওয়াইজ পেমেন্ট প্রসেসিং হবে না।
সেক্ষেত্রে যদি এমন হয় যে কারো অ্যাকাউন্ট এস্টাবলিশ অ্যাকাউন্ট বাট নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল নেই, সেক্ষেত্রে আপওয়ার্ক তার ব্যাংক অ্যাকাউন্ট এবং নামকে মেলানোর জন্য একটা অপশন দিয়েছে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে, বা আপনি সরাসরি আপনার নামটা চেঞ্জ করতে পারেন। বাট যদি এমন হয় যে নামটা আপনার নিকনেম বা বড় নাম, হয়তোবা আপনি ছোট নাম ইউজ করেছেন বা সিমিলার নামটা হয়, খুব বেশি পার্থক্য না হয়, এই যে এখানে লিখে দিছে যে ইউ আর ইউজিং এ কমন নেম ভেরিয়েশন উইল অ্যাপ্রুভ রিকগনাইজ নেম ভেরিয়েশনস। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তো তাহলে সেটা 48 ঘন্টার ভিতরে নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। বাট এমন যদি হয় যে নামটা সম্পূর্ণই ভিন্ন, দেখা গেল দেওয়া আছে রহিম, পরবর্তীতে আপনি করবেন করিম, তো সেক্ষেত্রে তো সম্পূর্ণ নামটাই আলাদা। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, নামটার জন্য নতুন করে আইডেন্টি ভেরিফিকেশন প্রয়োজন হবে, অথবা সেটা ব্যাংক অ্যাকাউন্টের, যদি এমন হয় যে সেটা বিজনেস অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই বিজনেস ব্যাংক অ্যাকাউন্টের প্রোফাইল প্রয়োজন হবে। তো আরেকটা বিষয়, টাইমিং এর ব্যাপারটা তো আমি বললাম। ফির ব্যাপারটা হচ্ছে আপনার এটা হচ্ছে বিভিন্ন দেশের জন্য আলাদা করা আছে, তবে বাংলাদেশে সেটা 240 টাকা মেবি। তারপরেও আমরা আলাদা আলাদা ব্যাংকে আপনারা কথাবার্তা বলে নিতে পারেন, যে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংকের সাথে কথা বলে নিতে পারেন যে এটা কত টাকা বা কত ডলার হিসাবে এটা কাটবে। তো বন্ধুরা, এরই সাথে আর একটা গুড নিউজ, যারা টপ রেটেড আমাদের মতো বা আমার মতো টপ রেটেড ফ্রিল্যান্সার আছেন, তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো ক্লায়েন্টকে, যদি কোনো বাইরে থেকে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো ক্লায়েন্টকে আপওয়ার্কে নিয়ে আসেন এবং আপওয়ার্কে নিয়ে এসে তার সাথে কাজ শুরু করেন, সেক্ষেত্রে আপনি নতুন ক্লায়েন্টের ডিটেইল নেম, ক্লায়েন্ট আইডি দিয়ে আপওয়ার্কে মেইল করলে আপওয়ার্ক আপনার জন্য একটা সুন্দর, আপনার ফিটা 0% করে দেওয়া হবে। মানে এখন যে নতুন কন্ট্রাক্টের ক্ষেত্রে 20% ফি কাটা হয়, সেটা সম্পূর্ণ 0% হয়ে যাবে। এটা হচ্ছে একটা বেনিফিট আমাদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য, যারা আমরা বাইরের প্ল্যাটফর্মেও কাজ করাই ক্লায়েন্টের সাথে। সেই ক্লায়েন্টকে যদি আমরা আপওয়ার্কে নিয়ে আসি, তাহলে আপওয়ার্ক আমাদের জন্য এই একটা সুন্দর সুযোগের ব্যবস্থা করেছে। এখানে শুধুমাত্র ক্লায়েন্টের পেমেন্ট প্রসেসিং এর জন্য 2.75% ফি দিতে হবে ক্লায়েন্টকে, বাট ফ্রিল্যান্সার তার পুরো ফিটাই ফ্রি হবে আর কি। তো এটা একটা ভালো সুযোগ, ভালো একটা ইয়ে। তো আশা করি সবাই আপওয়ার্কের সাথে থাকবেন এবং আপওয়ার্কের নতুন নতুন বিষয়গুলো জেনে বুঝে সুন্দরভাবে কাজ করবেন। আর আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত বিষয়ে আপডেট রাখার জন্য, আপডেট দেওয়ার জন্য, যাতে করে আপনারা কাজের ব্যাপারে কোনো সমস্যা না হয় আপনাদের। তো আশা করি সবাই ভালো থাকবেন। অনেক কষ্ট করে টিউটোরিয়ালটি দেখলেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং আমাদের পেজ আছে, গ্রুপ আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন আরো ইনফরমেশনের জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।